আসসালামু আলাইকুম। ফটোশপের ধারাবাহিক আলোচনায় আমরা দেখতেছিলাম ফটো রিটাচিং পদ্ধতি, অর্থাৎ কিভাবে একটি স্পটওয়ালা ছবিকে আমরা ফ্রেশ করতে পারি। তো সেই ধারাবাহিকতায় আমরা এর আগে দেখেছি স্পট হেয়ালিং ব্রাশ টুল, তারপরে হেয়ালিং ব্রাশ টুল। আজকে আমরা দেখব প্যাড টুল, অর্থাৎ এই প্রতিটি টুলসের আলাদা আলাদা কাজ আছে, আর এই সবগুলো টুলের সমন্বয়েই কিন্তু একটি ফটো রিটাচিং হয়ে থাকে। তো আমরা ধারাবাহিক আলোচনায় আজকে দেখব প্যাড টুল। তো এই প্যাড টুল কাজ করার পূর্বে আমি প্রথমে একটা ছবি ওপেন করে নেব। তো এই ওপেন মেনুতে যাচ্ছি, যাওয়ার পরে আমি এই ছবিটাকে গিয়ে আমি ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্পটগুলো, এগুলো ক্লিন করলে এই পাশের ছবিটার মতো দেখেন এরকম ফ্রেশ দেখা যাবে। তো এই স্পটগুলো আমরা বিভিন্ন টুলস ব্যবহার করে বিভিন্ন টুলের সমন্বয়েই কিন্তু এরকম ফ্রেশ করা হয়ে থাকে। তো সেই ধারাবাহিকতায় এর আগে আমরা দেখেছিলাম স্পট হেয়ালিং ব্রাশ টুল, হেয়ালিং ব্রাশ টুল। আজকে দেখবো প্যাড টুল। তো আমরা দেখি প্যাড টুল কিভাবে কাজ করে। তো এই প্যাড টুল আমি ক্লিক করলাম, করার পরেই উপরের দিকে এই বারটাতে আমার এই প্যাড টুল সম্পর্কিত সবগুলো মেনু এখানে চলে আসছে। তো আসার পরে এবার আমি কাজ শুরু করব যে এই দাগটাকে আমরা কিভাবে মুছবো। তার আগে আমাকে জানতে হবে এই পাশে যে আমরা লেয়ার, আমরা এর আগে কিন্তু লেয়ার নিয়েও কথা বলছি, অর্থাৎ এই কাজটা শুরু করার পূর্বে আমাকে এই লেয়ারটাকে সিলেকশনে রাখতে হবে। যদি কোনো কারণে লেয়ার সিলেকশন না থাকে তাহলে কিন্তু আমার এই টুলটা কাজ করবে না। এর আগে আমরা এই দুইটা টুলসের বিষয়ে আমরা আলোচনা করেছিলাম যে আমরা যে কোনো স্পট ক্লিন করার আগে আমরা কি করব, নতুন একটা ফাইল পেজ নিয়ে নতুন একটা লেয়ার নিয়ে এর উপরে কিন্তু আমরা কাজ শুরু করব। নতুন লেয়ারটা আমরা কিভাবে নিতাম, কন্ট্রোল শিফট এন দিয়ে যখন আমরা এখানে ওকে করতাম তখন একটা নতুন লেয়ার আসতো, তখন আমি নতুন লেয়ার সিলেকশন রেখে আমরা এই কাজটা শুরু করতাম। কিন্তু এই টুলের ক্ষেত্রে নতুন লেয়ার নিয়ে যদি আমি কাজ শুরু করি, দেখেন কি হবে। আমি এটা দেওয়ার পরে যখন আমি এখানে এটাকে মার্ক করলাম, মার্ক করার পরে যদি আমি দেখেন আমি কাজ করার চেষ্টা করতেছি, সে কাজ করতেছে না, বলতেছে যে সে কোনো ছবি পাচ্ছে না এই লেয়ারে। তো আমি এখানে ওকে করে বের হয়ে গেলাম এবং এই সিলেকশনটাকে বাতিল করার জন্য কন্ট্রোল ডি প্রেস করলাম কিবোর্ড থেকে। তো সিলেকশন চলে গেল। অর্থাৎ এই প্যাড টুলের ক্ষেত্রে আমাকে এই লেয়ারটার মধ্যেই কাজ করতে হবে। যদি মনে করি যদি কোনো ভুল হয়ে যায়, কোনো বা কাজটা কেমন বিশ্রী হয়ে গেল, আমি এটাকে বাদ দিতে চাই, সেই ক্ষেত্রে আমি এই লেয়ারটাকে আগে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট এনে ছেড়ে দিলাম, ডিলিট হয়ে গেল। আমরা এই লেয়ারটাকে একটা কপি নিয়ে কাজ করতে পারি। কিভাবে লেয়ার কপি নিব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলেই একটা নতুন করে কপি হয়ে যাবে। দেখেন এটা লেয়ার 1, এটা লেয়ার 1 কপি। আমরা এই কপিটার মধ্যে কাজ করতে পারি। এই কপিটাতে কাজ করার পর যদি ভালো হয় তাহলে আমরা দুটো লেয়ার অ্যাডজাস্ট করে দিলাম, আর যদি ভালো না হয় তাহলে আমরা এটাকে ডিলিট করে আবার নতুন করে কাজ করতে পারি। তাহলে আমরা সবসময় চেষ্টা করি যে মেন ছবিটাকে রেখে তার উপরে আমরা কাজ করি, যাতে ভালো হইলে আমরা অ্যাড করে নিলাম, আর খারাপ হইলে আমরা এটাকে বাতিল করে আবার নতুন করে ট্রাই করলাম। তাহলে আমি নতুন একটা কপি নিলাম, নেওয়ার পরে এইবারে আমি এখান থেকে এই প্যাড টুলটা সিলেকশন থেকে আমি এখান থেকে এই দাগটা মোছার জন্য কন্ট্রোল প্লাস দিয়ে জুমটাকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পরে আমি এই পাশে এখান থেকে আমি এটাকে সিলেকশন করতেছি। এই আমি সিলেকশন করার পরে এই টুলটা কিভাবে কাজ করবে, আমি সিলেকশন করার পরে আমি এই জায়গাটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। তখন আমি দেখেন এই জায়গাটা টেনে ভালো জায়গার দিকে নিয়ে আসবো, অর্থাৎ এইভাবে আমি চাপ ধরে টেনে দেখেন আমি যেদিকে নিয়ে যাব, আমার কালারটা যেদিকে ম্যাচিং করে আমি সেখানে নিয়ে যাবো। দেখেন ছেড়ে দিব, এটা এখানকার কালারটা ওখানে চলে গেছে, যা এই স্পটটা ক্লিন হয়ে গেছে। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট করলাম, দেখেন আমি আর বুঝতে পারি না যে এখানে আমার একটা স্পট ছিল। ঠিক এইভাবে এটাকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে একটা স্পট ক্লিন করার জন্য আমরা কিন্তু বিভিন্ন টুলসই ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি। তার মধ্যে যখন যেটার প্রয়োজন হবে আপনাকে তখন সেভাবে এই টুলসগুলো ব্যবহার করতে হবে। আবার আপনি নিচের আমি আবার জুমটাকে একটু বড় করে নিলাম, আমি এই দাগটাকে পরিষ্কার করব। আর দাগ পরিষ্কারের জন্য সবসময় জুমটাকে যত বড় করে নেবেন তত কাজটা ফ্রেশ হবে। তো আমি যদি আবার এটা নিলাম, নেওয়ার পরে যদি আবার আমি এখানে সিলেকশন করি, এভাবে সিলেকশন করি, সিলেকশন করার পরে আমি যদি আমার এই টুলের দিকে ফিরে যাই তাহলে আমরা এখান থেকে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি। এই ঘর থেকে শুরু করে আমার এই চারটা জিনিস আমরা কিন্তু এর আগে আমরা এই মেনুগুলো আপনার এই মেনুতে গিয়েও দেখছিলাম রেক্ট্যাঙ্গুলার। এখানে গিয়ে যখন আমরা দেখছিলাম এটার ভিতর থেকে এই জিনিসগুলো নিয়ে, তখন আমরা এই টুলসগুলোর কাজ দেখেছিলাম। তো আজকে আমরা এটা একটু জানবো যে যদি সিলেকশন কমাতে হয়, বাড়াতে হয়, তাহলে কিন্তু আমরা সিলেকশন করার পরেও করতে পারি, অথবা কন্ট্রোল ডি দিয়ে বাতিল করে দিয়ে আবারও আমি এখান থেকে নতুন করে সিলেকশন এইভাবে নিতে পারি। আমি যে কোনো ভাবে এটা করতে পারি। ধরেন আমি সিলেকশনটা করে নিচ্ছি, এখন আমার সিলেকশনটা একটু বাড়ানো দরকার, তাহলে আপনি মনে করেন এখান থেকে
এই পাশে আপনি ক্লিক করলেন, অ্যাড সিলেকশন ক্লিক করার পরে দেখেন মাউসটা প্লাস হয়ে গেছে। যদি আপনি এখন ধরেন যে এই আরেকটু সিলেকশনটা এইভাবে আরেকটু বাড়াবেন, দেখেন আপনার সিলেকশনটা আরেকটু বেড়ে গেছে। আবার যদি মনে করেন যে আমার সিলেকশন বেশি হয়ে গেছে, বাতিল করব, তখন আপনি আবার তার পাশেরটাকে আপনি সিলেকশন করলেন, করার পরে দেখেন মাইনাস চিহ্ন আসছে, আসার পর আপনি এই এতটুকু ধরে আপনি এতটুকু বাদ করে দিলেন, এতটুকু কেটে চলে গেল। এইভাবে আমরা সিলেকশন করার পরেও অ্যাড করতে পারি, বাতিল করতে পারি, অথবা এই কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করে পুনরায় আবার আমি নতুন করে আমার যেখানে সিলেকশন নেওয়া প্রয়োজন আমি সেখান থেকে সিলেকশন নিতে পারি। তাহলে এইভাবে আমরা এই পাশের এই মেনু থেকে অর্থাৎ প্যাড টুল ব্যবহার করে আমরা আমাদের এই স্পট ক্লিনের কাজটা করে থাকবো।